যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি, প্রথম আলোর উপরে আঘাত মানে হইল গণমাধ্যমের উপর আঘাত। এই আঘাত সে কোনোভাবেই সে শেখ মুজিবের ব্যাপারে কি বলল, শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে, হ্যাঁ, এসব কথাবার্তা। তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তা আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর। মির্জা ফখরুলের তো সমস্যা না। এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নেই, নিজের মতো করে কিছু টাকা পয়সা কামায় তারপরে চুপচাপ থাকে। কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে, ওই যে ফাহাম আব্দুস সামাদ ফাহাম নাকি যেন, এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটাক পাইতো এগুলো নিয়ে ওইখানে দিত, বউরে নিয়ে থাকতো। এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে, গ্রামে মানে দেশে এসেছে। প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয়। এতদিন কই ছিলেন? ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া, কথাবার্তা বলা। বলে নাই তো, কোনো কিছুই করে নাই। এখন এসছে, কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে। খবর নেন, যান। মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না। বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায়। এগুলো নিয়ে কাজ করতেছে। এখন দিচ্ছে না কেন? বিএনপির অনেক মানুষজন ফোন করেন, ভাই এখানে এটা হচ্ছে, এখন দিচ্ছে না কারণ বিএনপিকে আসলে এখন করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে, এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের। কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন। আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে? আপনি বিএনপিকে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডিপলিটিসাইজেশনের দিকে চলে গেল। তখন আপনি কি করবেন? কাকে আনবেন? এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে, সেনাবাহিনী আসবে, ইন্ডিয়া সেই সুযোগ নিবে। সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি। অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে, নানান অভিযোগ। আমি বলে বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না। বিএনপিকে নিয়ে বলার সময় আছে, অবশ্যই বিএনপিকে নিয়ে কথা বলা হবে, কিন্তু এখন না। যে কারণে এগুলো নিয়ে কথা বলি না। কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে। এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না। মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর খুব শান্তিতে ছিল। সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল, মানে আটক হয়েছিল। আটক হলে তারে নিয়ে সুন্দর করে 5 স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো। মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপির নেতা আছে, সবাই না, কয়েকজন, এদেরকে রাখা হইতো, খুব আরামে রাখা হইতো। তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির, নাম বললাম না, বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালেদা জিয়ার কথা বলছে, এই মহিলার কারণে, এই মহিলার মাথায় সমস্যা আছে, এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইল। মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জি, এটা 2000 ধরেন কত সাল, 20 সাল বা মানে জেলখানায় যাওয়ার আগের, আমার ঠিক সময়টা মনে নেই, জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল। আচ্ছা, এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই। এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, সে দেখবেন ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজনের সাথে তার যে আচরণ, আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ। বিএনপির সাথে প্রচন্ড কর্কশ, সে গায়ে হাত তুলতে যায়, চর মারে, ধাক্কা মারে। বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে হয় তার গায়ে আগুন ধরে যায়। এই জেনুইন একটা আওয়ামী লীগের। তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা। আপনি আওয়ামী লীগের এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ, টুইটার এগুলো আছে, এগুলোতে আপনি যান, গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায়া তারপরে এগুলো ছড়াচ্ছে। তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে, তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা। আচ্ছা, এখন আমাদের উচিত ছিল কি? প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা। এই যে ভারত
এবং আওয়ামী লীগ এগুলো করেছে, এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া। আমরা সেই ভারতকে বসায় রাখলাম। আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া, প্রথম আলো, ডেইলি স্টার সারা দুনিয়াতে এটারে আপনার ছড়ায় দিল। প্রথম আলো করে বাংলায়, ডেইলি স্টার করে ইংলিশে, সারা দুনিয়ায় এটা চলল। তাদের পাশে গিয়ে আপনি বসলেন, তাদেরকে বাঁচাইতে চাইলেন। তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে রেখে এরা যদি নাকি এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে, এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা বানিয়েছে। মনে নেই আপনার? এই বিচারটা তো করা দরকার ছিল। আমি বাংলাদেশে যদি নাই কোনো জঙ্গি থাকে, অবশ্যই তার বিচার চাই। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। মানে আপনি আমাদের যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই, আমরা সেই জায়গায় যাইতে পারিনি। যদি কেউ পারেন ওই মাইক নিয়ে ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান। আমি ওই জায়গায় এখন যাইতে চাই না। যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেইভাবে শায়েস্তা করেছে, এইবারও সেটাই করুক। জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলেই কিছু আছে? সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারের আসার পরপরই। বিচারগুলো তাড়াতাড়ি শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল, এইটা এইভাবে নাটক সাজানো হয়েছিল, এই নাটক সাজিয়ে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে, আসলে বাস্তব চিত্রটা এটাই। এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে, আমি তাদের বিচার চাই। বাট বাদ বাকি যারা, তাদেরকে তো ছাড়া দরকার। সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন, আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন। 2 দিন আগে এক ভিডিও দেখলাম, ওই যে এই ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা করে। এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না, এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল। তো এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে। আমার হাতে একটা সিক্রেট রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়েছে। এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে। এটা পাঠবার একটা আশঙ্কা আছে। তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত, কোন আলেম নাকি দেশের কে কারা কারা জড়িত, আর প্রবাসে একজন আছে কোথায় নাকি থাকে, সেও নাকি জড়িত। যে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, তাদের অন্তত 3 জনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে রিপোর্ট। এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে, যিনি এইসব তৎপরতার সঙ্গে যুক্ত। তার কাছে একদম পুরো তথ্য খাতা, এইভাবে খাতা 3-4টা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন। ওরে বাবারে, তার কাছে সব তথ্য। হ্যাঁ, কিভাবে হামলা হবে, কোথায় কোথায় হবে, সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে নাম ধরে ধরে বলছেন। পসিবল থ্রেট লক্ষ্য করা যাচ্ছে, তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে, লোকাল কোর্টসগুলোতে হামলা চালাতে পারে। পরে ধৈর্য নিয়ে ওর পিছন দিয়া ডিম ঢুকে ওরা জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পাইলি, কই হবে, কারা কারা করবে, তাড়াতাড়ি নামের লিস্ট দেয়। আমরাও সেটা জানতে চাই, কারা কারা এই দেশে জঙ্গিবাদ এই করতে চায়, তাদের আমরা খুঁজে বার করতে চাই। ওর কাছ থেকে তালিকা নেন, ও কোথায় পেয়েছে এটা। এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল। এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায়া তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। ভারত নিশ্চয়ই এর ওই হয়তো বড় অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের নেগেটিভ দাঁড় করাইতে চায়। দেশে আবার হামলা হবে ঈদের পরে, মানে জঙ্গি হামলা হবে, এই দেশে প্রচুর জঙ্গি আছে, এদের সাহায্য করো। এত সোজা না ভাই। 5 তারিখ এমনি এমনি আসে নাই। যদি কেউ মনে করেন 5 তারিখ এমনিতেই চলে এসছে, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল। এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে। এই যে 8টা মাস হইল, এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে। জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না। রোজাটা করলো তারা জেলখানার ভেতরে। ইফতার কি করে, তার পরিবারের অবস্থা কি, 15 বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা,
আরে ভাই, এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, এই জন্য 5 তারিখ এসেছিল। তাদের চোখের পানির দাম দেন নাই, তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন। এত সোজা, এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন? এখনো তারেক রহমান দেশে যাইতে পারে নাই। ক্ষমতা বহু দূরের ব্যাপার। খুব প্রীতি দেখাইছেন না? শেখ হাসিনা দেশে আসবে, শেখ হাসিনা এই আবার ইয়ে করবে, আওয়ামী লীগকে আমরা মাফ করে দিব। তোর কাছে মাপ চাইছে? এখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে কি? কোন রিফাইন আওয়ামী লীগ আসবে, নাকি পিওর আওয়ামী লীগ আসবে, র আওয়ামী লীগ আসবে, না কোন আওয়ামী লীগ আসবে, সেটা নিয়ে আলোচনা হয়। এই আলোচনা আপনাকে আসতে বলছে কি? আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই, আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা, কোনটারে নিবা, কোন ভাবে আমাদেরকে নেওয়া যায়, চাইছে আপনার কাছে? এখনো প্রতিদিন হুমকি দেয়, এখনো প্রতিটা দিন বলে যে তারা করবে, চলে আসবে, এদিক দিয়ে আসতেছে, ওই দিক দিয়ে আসতেছে, হুঙ্কার দিতে থাকে। আপনি যে তারে মাফ করেন, আপনি যে তারে নিয়ে আলোচনা করতেছেন, সেই আলোচনার কারণটা কি? আওয়ামী লীগ কবে, কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমরা আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন, আমরা দেশে একটু ফিরতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, বলেছে নাকি? আমরা আলোচনা করছি। আওয়ামী লীগের লোকজন, এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে। গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে, কালকে মনে হয় 100 বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে তোরে ঢুকায় দেওয়া হবে, ঢুকতে বল। দেশের মানুষ এখনো ওই মেজাজে নাই। সেনাবাহিনীও যদি নাকি তেড়িবেড়ি করে, সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে, সৈনিকরা বসে আছে, 15 বছর বহুত হয়েছে। তেড়িবেড়ি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না, কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে। এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এত সহজে আপনি 2-4 জন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে, এটা মনে করার কোনো কারণ নাই। ঢুকতে বল, অমুক জেনারেল, অমুক কর্নেলের কথা শুনে তারপর ঢুকতে বল, তারপরে বুঝবি মজাটা। আয়, এগুলি করা হচ্ছে। এর মাঝখানে আপনি গতকালকে 2 জনের জামিন দিয়ে দিলেন। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে ঢুকাইতো, জামিন টামিন সব বন্ধ। আপনি এই পরিস্থিতির মাঝখানে 2 জনের জামিন দিয়ে দেন, কিভাবে সম্ভব? এক এমপির বোর্ডে জামিন দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন, এই নিয়ে আলাপই চলবে না। কিসের আওয়ামী লীগ? ওদের বিচার হবে, ওরা রাজনীতি করতে চায়, করুক, সমস্যা নাই। আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়া, করুক। কে করবে? কোন আসবে? আমরা চুজ করবো নাকি? আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল, সবার খুনের দায় এদের বিচার হবে। বিচারের মুখোমুখি হোক আগে, আমাদের আলোচনা হবে বিচার নিয়ে। আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন, পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছে। এত প্রীতি, এটা তো এই 15 বছরের বামবুতে ঠিক হয় নাই এখনো পর্যন্ত। লজ্জা লাগে আওয়ামী লীগের চাই না এটা বলতে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না, আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই, গার্মেন্টস চলে নাই, ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই, চালাইছে তো চালাইছে। যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে। সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না। সেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাই দেয় ওইটা বলতে হয়। তারেক রহমানের তারা দেশে নিতে চায় না। তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল, বিশেষ করে 5 বছরে। এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না। কারণ যা দেখলাম এইবার, যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে না, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই।